ভারত একই দিনে দুটি বড় ঘটনা ঘটিয়েছে। একদিকে দেশটি যুক্তরাজ্যের সঙ্গে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি করেছে, অন্যদিকে পাকিস্তানের ওপর সামরিক অভিযান চালিয়েছে। তাই এই কথা বলাই যায়, ভারতকে এই সপ্তাহে ভবিষ্যৎ আর অতীত একসঙ্গে ধাক্কা দিয়েছে। ব্রিটেনের সঙ্গে এই চুক্তি ৩ বছর ধরে আলোচনার পর হয়েছে। এটি এমন কয়েকটি চুক্তির একটি, যেগুলো ভারত এখন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও করছে। এই চুক্তিগুলো ভারতের আন্তর্জাতিক অবস্থানের প্রতিফলন। এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে, একটি উদীয়মান শক্তি হিসেবে ভারতের গ্রহণযোগ্যতা বাড়ছে। কিন্তু সেই উন্নয়ন আর উত্থানের মধ্যেই ভারত আবার ফিরে গেছে পুরনো ঝামেলায়। দেশটি পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। পাকিস্তানের মাটিতে ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারত সামরিক অভিযান চালিয়েছে। এই অভিযান দেখিয়ে দেয়, ভারত এখনও নিজের পারিপার্শ্বিক অস্থিরতার মধ্যে আটকে আছে এবং ইতিহাসের কবল থেকে পুরোপুরি মুক্ত হতে পারেনি। নয়াদিল্লি বলছে, তারা চায় এই সংঘাত যেন দুই পারমাণবিক দেশের মধ্যে সীমিত থাকে। ভারত দাবি করছে, তাদের সামরিক অভিযান শুধু জঙ্গিদের অবকাঠামোকে লক্ষ্য করে, সামরিক ঘাঁটিকে নয়। অবশ্য এতে বেসামরিক হতাহতের খবরও পাওয়া গেছে। ভারতের ভাষায় এটি একটি নির্ভুল, সীমিত এবং শান্তভাবে করা হামলা, যার উদ্দেশ্য হল প্রতিশোধ নয়, বরং জঙ্গি দমন। এই হামলা আসলেই উত্তেজনা না বাড়ানো ছিল কিনা, তা এখন নির্ভর করছে পাকিস্তানের জবাবের ওপর। এখনও পরিস্থিতি খুবই ঝুঁকিপূর্ণ, কারণ হঠাৎ করে যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষ বাধতে পারে। যুদ্ধ থামানোর বিষয়ে বাইরে থেকে খুব বেশি চাপ নেই, আর দুই দেশই নিজেদের জনগণের মন জয়ের জন্য এবং অতিরিক্ত দেশপ্রেম দেখানোর জন্য জোরালো সামরিক অবস্থান নিচ্ছে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.